বজ্র আটুনি ফসকা গেরো এশিয়ার চতুর্থতম বৃহৎ পাওয়ার স্টেশন ভিগদাসের সংরক্ষিত এলাকায় একই রাতে 7টি কোয়ার্টারে দুঃসাহসিক চুরি, যে ভারতবর্ষের একটি উল্লেখযোগ্য এবং এশিয়া মহাদেশের চতুর্থ বৃহত্তম পাওয়ার স্টেশন ভিগদাস পুরো এলাকাটি সংরক্ষিত। ওই সংরক্ষিত এলাকা সর্বসাধারণের প্রবেশ নিষেধ, কি দিনে কি রাতে 24 ঘন্টায় থাকে সিকিউরিটি। এরপরেও এই সংরক্ষিত এলাকার 7টি কোয়ার্টারে চুরির ঘটনা ঘটে গতকাল মধ্যরাতে। জানা যায়, মোট 7টি কোয়ার্টারে চুরি করে দুষ্কৃতীরা চম্পট দেয়। আবাসন সূত্রে উল্লেখ, নানান জিনিসপত্র, গয়নাগাটি ও টাকা পয়সা সহ প্রায় 16 লক্ষ টাকা খোয়া গেছে। এই ঘটনায় আতঙ্কিত পাওয়ার স্টেশনের সংরক্ষিত এলাকার আবাসনের অধিবাসীরা। হুগলির গোঘাটের ভিগদাস পাওয়ার স্টেশন থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। ঘটনাটা ঘটেছে বলতে, আমরা এখানে সবাই ফ্যামিলি নিয়ে থাকি। আমাদের এখানে 24 ঘন্টা আমাদের এমার্জেন্সি সার্ভিস, আমরা এখানে ডিউটি করি, আমাদের ডে নাইট ডিউটি থাকে। তো গতকাল রাতে এই কোয়ার্টারটা, এই বিল্ডিংটাতে এবং ওই বিল্ডিংয়ে সর্বমোট 7খানা ঘরে আর কি, 7খানা কোয়ার্টারে চুরি হয়। এবং সেই চুরিতে এই ঘরগুলো থেকে স্পেসিফিক্যালি সোনাদানা এবং টাকা পয়সা, অন্য কোনো জিনিস হাত দেওয়া হয়নি। সোনাদানা এবং টাকা পয়সা যা ছিল সমস্তটা লুট করা হয়েছে। এবং আমরা সেটা আজকে জানতে পারা গেছে, আমাদের যারা নাইট শিফটে ডিউটিতে ছিলেন তাদের ঘরেতেও চুরি হয়েছে। তারা যখন নাইট শিফট ডিউটি থেকে ঘরে ফিরে এসে দেখছেন যে ঘরের দরজা খোলা, এরকম জিনিসপত্র তছনছ করা, টাকা পয়সা নেই, সোনাদানা নেই, তখন তারা বুঝতে পেরে তারা বাকি ঘরগুলো সবাইকে যোগাযোগ করে এবং তখন আস্তে আস্তে আমরা সবাই জানতে পারি যে এই ঘরগুলোতে টোটাল এই ঘটনাটা ঘটেছে। মানে কখন হয়েছে ঘটনাটি? আমরা ধারণা করছি ঘটনাটা কালকে মধ্যরাতের ঘটনা, রাত্রিবেলাতেই হয়েছে। এটা আমাদের কাছে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে আমরা একটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে থাকি, এখানে সিকিউরিটি গার্ড আছে, কিন্তু এরকম একটা জায়গায় থাকা, থানাও খুব কাছে আমাদের এখান থেকে, কিন্তু এরকম একটা জায়গায় থাকা সত্ত্বেও যে এইরকম ভেতরে এরকম একটা জায়গাতে এরকম ঘটনা ঘটতে পারে, এটা সত্যি আমাদের ভয় ধরে গেছে এরপরে, যে আমরা কি সেফটিতে এখানে থাকবো। আতঙ্কে আছি, একদম পুরোপুরি আতঙ্কে আছি। মানে আমাদের তো এরকমও হয়েছে যে আমরা যখন এখানে ফ্যামিলি সবে নিয়ে এসেছি, আমরা রাত্রিবেলা তাদেরকে একা কোয়ার্টারে রেখে ডিউটি করতে গেছি। তাহলে আজকে যদি কেউ একা ঘরে থাকতো, তার যদি এরকম ঘটনা ঘটতো, তাহলে সেই মানুষটার জীবনের কি কোনো গ্যারেন্টি ছিল না। তারা প্রয়োজনে তাকে মেরেও দিতে পারতো। তাহলে আমরা চাকরি করব না প্রাণ বাঁচাবো? আমাদের কাছে এখন প্রাণ বাঁচানোটা তো প্রথম তাগিদ। এইভাবে কি করে বাঁচতে পারবো আমরা? এটা তো সম্ভব না যে একটা জায়গায় চাকরি করতে এসে, ডিউটিতে গিয়ে এসে এইখান থেকে এইটুকুর মধ্যে কোয়ার্টারে ফিরে দেখছি সব জিনিস চুরি হয়ে যাচ্ছে এইভাবে। কত টাকার মতো বা কত? যদি সমগ্র টোটাল চুরির কথা বলি, আনুমানিক 15 থেকে 16 লক্ষ টাকা টোটাল টাকা এবং গয়নাগাটি নিয়ে মানে চুরি হয়েছে টোটাল এই সব কটা ঘর থেকে। পুলিশকে জানিয়েছি? পুলিশকে আমরা জানিয়েছি, আমরা পুলিশকে রিপোর্ট মানে এফআইআর করেছি, সবাই গেছিলাম আমরা থানায়, আমাদের সাথে কথা হয়েছে, থানা থেকেও এসছিলেন ওনারা, এসে এখানকার সবার ডিটেলস, নাম, ফোন নাম্বার, ঠিকানা জেনে গেছেন। এবার দেখা যাক ওনারা কী করেন এই বিষয়টা নিয়ে। আপনার নাম? আমার নাম সৌরভ সাহা। এখানকার স্টাফ? আমি এখানকার জুনিয়র ইঞ্জিনিয়ার। তখন হয়েছে আমার অ্যাকচুয়ালি নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি করার 15টার সময় যখন রুমে গিয়ে দেখি তালা ভাঙা পুরো, মানে রুমের মেন গেটের তালা ভাঙা, রুমের তালা ভাঙা, তারপরে আপনার লকারের তালা ভাঙা। কী কী চুরি গেছে? সোনা ছিল না, সোনা চুরি গেছে। কত টাকার সোনা? 114 গ্রাম মতো ছিল অ্যাপ্রক্সিমেটলি। কত লাখ টাকা হবে? 11-12 লাখ তো হবে। আর কিছু চুরি গেছে নাকি? না, আর টাকা পয়সা চুরি? না, অন্য কারোর? আমার কলিগদের রুম থেকেও ভেঙেছে, তালা জালি ভেঙে কিছু নগদ পয়সা নিয়ে গেছে। কারা করেছে বলে মনে করছেন? বুঝতে পেরেছেন? এখন তো কিছু বোঝা যাচ্ছে না, পুলিশ ইনভেস্টিগেশন করছেন। অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। পুলিশ গিয়েছিল? পুলিশ গিয়েছে। কোথায় হয়েছে ঘটনাটি? এটা ভিগদাস পাওয়ার আরামবাগ 400 সাবস্টেশন। আপনার নাম? আমার টার্গেট পুরান পণ্ডিত। আপনি কি এমপ্লয়ি? হ্যাঁ।